হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে শুভ দুপুরের ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। তোমরা আজকে রবিবার, তোমরা কে কী রান্নাবাড়ি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কি কি রান্নাবাড়ি আজকে করব, চলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওকে স্কিপ করবে না, সঙ্গে থাকবে, ঠিক আছে? বন্ধু হয়ে, বন্ধুরা পাশে থাকলে কিন্তু পাশে পাওয়া যায়। তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, তাহলেই কিন্তু আমরা ইউটিউব বলো, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়ায় আমরা আগাতে পারবো, নাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, বুঝলে? তাহলে চলো তোমাদের আমি চট করে দেখিয়ে দিই। আর আমাকে দেখে তো বুঝতেই পেরেছো, এত বেলায় আমি এখন পুজো দিয়ে এসেছি। কেননা আমার বাড়িতে আমার গোপু সোনা এসেছে আমার মার সঙ্গে, আমার মার গোপাল, আমার গোপু সোনা আমি নাম রেখেছি। কেমন হয়েছে? গোপুকে পুজো দিলাম, স্নান করালাম, আর আমার ঘরে রাধা গোবিন্দ আছে, আমার কৃষ্ণ আছে, সবই আছে। আর তারপরে ছোট্ট একটা কৃষ্ণ আছে, তারপরে মা লক্ষ্মী, গণেশ, সবাইকে পুজো দিতে আমার 1 ঘন্টা লাগে। পুজো টুজো দিয়ে এই জাস্ট এই কফিটা হাতে নিয়েছি, এখনও খাইওনি, চলো তোমাদের সাথে শেয়ার করব। আর কফি খাবো, খাওয়ার পরেই আমি কী কী রান্না করি বাড়ি করব তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। আমার মা আর আমি দুজনে একটু কফি খেয়ে নিচ্ছি, কেননা মাও স্নান করে উঠলো। তাই ভাবলাম মা আর আমি একটু কফিটা বানানো ছিল, আমি তো পুজো না দিয়ে কিছু খাই না, তাই আমি কফি খাচ্ছি। মাকে বললাম তুমি একটু খাবে, মাও আর দুজনে একটু কফি খেলাম। তারপর মা আর আমি দুজনে মিলে হাতাহাতি করে রান্নাবাড়ি করবো। বেলা হোক ছোটোবেলা, আর এমনি তো শীতকালে সবাই জানো যে একটু দেরি হয়ে যায় সব কিছু। মা আর আমি মিলে বাজারে গেছিলাম, ছোটো ছোটো মিনি ব্লগ বানিয়েছি তোমরা অবশ্যই কিন্তু দেখবে, আর কীরকম হয়েছে অবশ্যই বলবে। সেই চলো কফিটা খেয়ে নিই, তারপরে রান্নাবাড়ি কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কফি খাওয়া হয়ে গেল, এখন আমি কি কি রান্নাবাড়ি করব। আমার বর আজকে আমাদের দোকানে অর্ডার ছিল, আমার বর প্রচুর মানে একটা পুরো আজকে বিয়ে ছিল না জন্মদিন জানি না কি অর্ডার করেছে আমাদের সব লেগ পিস, চলো তোমাদের দেখিয়ে দিই। আর হবে পাবদা মাছ, আর হবে কুচো চিংড়ি, ঠিক আছে? চলো কত দেখো, এই দেখো লেগ পিস, দেখেছো? সব লেগ পিস। অর্ডার কাটলে তো বাড়িতে মুরগির দোকান থাকলে তো এই একটা সুবিধা, বলো? তোমরা কিন্তু এই সুবিধাটা পাবে না। তোমরা দোকানে গেলে যদি বলো দোকানদারকে আমাদের সব লেগ পিস দিতে হবে, দোকানদার কি তোমাদের দিতে পারবে? আমাদের নিজেদের দোকান, তাই আমরা কিন্তু এত লেগ পিস খাই, বুঝলে? দেখো 1 গামলা মাংস, আর কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। 1 মিনিট দাঁড়াও, কেউ কিন্তু চলে যাবে না, ঠিক আছে? এই দেখো, এই দেখো কি বড় বড় হাটটা এঁঠো তো, মাছের এঁটো হয়ে গেছে। এবার আমি কি করবো, একটু অফ করবো, তাই তোমাদের বললাম একটুখানি দাঁড়াও। এই দেখো কি বড় বড় পাবদা মাছ এনেছি, কেন আমি অতটা মাংস ভালো খাই না, আমার ছেলেরা ভালো খায়, আমার বর ভালো খায়। আর আমার বর এনেছে এতগুলো কুচো চিংড়ি, তোমরা দেখলে বলবে বাবা চলো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও তোমরা, কেউ চলে যেও না, সবাই কিন্তু আমার পাশে থাকবে, ঠিক আছে? পাশে না থাকলে পরে কিন্তু হবে না বন্ধুরা। এই দেখো কত কুচো চিংড়ি, দেখেছো? এই দেখো 1 গামলা, দেখো মনে হচ্ছে না নারকেলের, ওই যে নারকেল কুড়োলে যেরকম মনে হয় সেরকম না, কিন্তু এটা কিন্তু কুচো চিংড়ি, জানো তো? আমি সব করবো না, এখানে অল্প একটু করবো আমার বরের জন্য, কারণ আমার ছোটো ছেলে খায় না, আমার মার অ্যালার্জি, আমার ছোটো ছেলে চিংড়ি মাছ খায় না, আর আমিও খুব একটা ভালো খাই না, আমার বড়ো ছেলেরও অ্যালার্জি, ওকে অল্প একটু দেবো, আর আমার বরের জন্য অল্প একটু করবো, কেননা এত কিছু করা তো এখন ঠিক নেয় না। তা চলো এবার আমি একটু চুলমুল নাচিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমরা কিন্তু সঙ্গে থেকো, ঠিক আছে? মা রান্না করছে, সব বাজার করেছি, কিন্তু টমেটোটা নেই, এখন টমেটো আনতে হবে আমার শাশুড়ির কাছ থেকে। এই পাবদা মাছ ভাজা হয়ে গেছে, তেল কমাই, ভাত হচ্ছে, তেল কমাই, তেল মাংসের জন্য। আর মা থাকলে পর অনেক কাজের উপকার হয়, সত্যি কথা বলতে কি, যেমন সকালবেলা গপুকে, আমি তো ঘুম থেকে উঠি না, গপুকে তোলা, তারপর হচ্ছে গপুকে তোলা, খাওয়ানো। এই যে আমার ছেলে গিয়ে আমার শাশুড়ির কাছে টমেটো নিয়ে আসলো, এই খাবি না আপেল, দিদা যেন রাখবি। বাপরে বাপ, আমার ছেলে এসে সব আপেল খেয়ে নিচ্ছে, চলো দেখি। এই দেখি কটা আপেল আছে দেখি, দেখো তোমরা, দেখো কি সুন্দর লাগছে। সকালবেলা পুজো করে দেখো আমার গপুকে, দেখো এই দেখো, দেখেছ? ভালো লাগছে, দেখো তো কিরকম লাগছে।
আর তো দিদার জন্য আছে তো। কখন বলেছিলাম যে মাথা আশ্রাবো, সেই আজকে চুলে শ্যাম্পু করেছি, কেননা সপ্তাহে একদিন করে তো পায়খানা বাথরুম পরিষ্কার করা সব তো আমাকেই করতে হয়, বুঝতেই তো পারছো। হয়ে গেল চুল আশ্রানো হয়ে, এই ভিজে চুল নিয়ে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত, কেন বাড়িতে রোদ ঢোকে না। রান্নাবাড়ি হয়ে গেছে আমাদের 1 ঘন্টা পদে, মেয়েরা চাইলে কি না পারে, 1 ঘন্টা পদে রান্নাবাড়ি সব হয়ে গেল। 12:30টায় এসছি রান্নাঘরে, দেখো 1:30টার মধ্যে আমাদের সব হয়ে গেছে। চলো তোমাদের দেখাবো, ঠিক আছে। আমরা নারী, আমরা কত কী যে পারি। গোটা সংসারের দায়িত্ব মেয়েদের গায়ের উপরেই কিন্তু পড়ে, মেয়েদের উপরেই পড়ে। ছেলেরা তো ইনকাম করেই খালাস, সংসার গুছিয়ে রাখতে হবে মেয়েদের, তাই না? কি ঠিক বলেছি কি না মেয়ে বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো তোমাদের রান্না দেখাবো। এখন চিংড়ি মাছের এই দেখো ম্যাগনেট করে রেখেছি, সুন্দর করে করে রেখেছি। এখন চিংড়ি মাছের পকোড়া ভাজবো আর খাবো, ঠিক আছে। চলো খেতে বসে তোমাদের সাথে দেখা হবে, কী কী রান্না করেছি তখন দেখাবো, ঠিক আছে। দেখো এই দেখো মাংস ধোয়া উঠছে, মাংস, চিকেন, আর কি কি হয়েছে মা দেখাও। হ্যাঁ, মুরগির মাংস। মা বলছে একটা ভিডিও বানাস তো। আজকে আমার মার কথা মতন ভিডিও, খুব সুন্দর হয়েছে মা, তুই ভালো অ্যাক্টিং করতে পেরেছো, দারুণ দারুণ দারুণ। আমার মাও দারুণ শিখে গেছে। এবার আর কি কি রান্না করেছি চলো দেখাই তোমাদের। এই যে আছে, এই যে পাকটা মাছ, আর এই যে কালকের ভেজ ডাল ছিল তার ডাল করিনি, আর এই যে কালকের ভাত, এই যে আজকে ভাত, ওই যে বলে না ঠান্ডা ভাত গরম ভাত, ঠান্ডা ভাত গরম ভাত সব হয়েছে আজকে আমাদের। এবার চলো আমরা খাবো, ঠিক আছে। পকোড়া হচ্ছে, আমরা খাবো, মা খাচ্ছে। তাহলে আমরা এখন ভাতটা খাই, বুঝলে। পকোড়া খাবে, একটা চিকেন পকোড়া খা না। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো সবাই খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি, পরে কথা হবে। এনে আয়, কই আইতেছে কি দৌড়ে দৌড়ে, দেখো ও রয়্যাল বেঙ্গল টাইগার। খালে নে, এত মাংস তো মেখে দিয়েছি, খা 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 খা, মাংসের গন্ধ পাবি, খা। কুকুরকে ভাত দিয়ে দিলাম, অনেকগুলো ভাত ছিল, তো মুরগিকে দিলাম না। দিদের ওদিকে বসে, আমিও বসি, কাপড়টা মিলিয়ে আমি একটু রোদে গিয়ে বসি। চল দেখো রাস্তায় এখানে জেঠিদের বাড়িতে কাপড়টা মেলে দিলাম, এবার মা রোদে যাই কি করে দেখি। দেখিয়ে দিলাম, হাই করে দে একটু, হাই করে দে, হাই। হ্যাঁ বলো, আসছি, দাঁড়াও, যে রোদে দাঁড়াই, কাজকর্ম করে আসলাম। হ্যাঁ কে তাই কি চেষ্টা করছিস? হ্যাঁ আমার মা বলছে আজকে সুন্দর দেখে একটা একটা ভিডিও বানা। হ্যাঁ মা বলছে, হ্যাঁ বলো জেঠু। না ওটা বলে যাবে না, ও এবার তোমাদের সবার রোগ দেখে তুমি যে বলা না যে চুলকে চুলকে তুমি ওকে, না না আমার তো অত নাই, আমার কমে যাবে। এটা 4 নম্বর স্কুল, স্কুলের পাশে মাঠ আছে, আমার এখানে রোদে একটু বসি, আমি একটু বসি, একটু বসে নিয়ে। বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা জানিও, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নাও, বুঝলে। টাটা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে, ঠিক আছে। টাটা।